সাংবাদিকতা বাংলার অনেক ছেলেমেয়ের কাছে এই পেশা সত্যিই স্বপ্ন। এটি এমন এক বিষয় যতক্ষণ না মাঠে নেমে হাতে কলমে কাজ করা হয়ে ওঠে ততক্ষণ পেশাভিত্তিক জ্ঞান অর্জন করা সম্ভব হয় না। সাংবাদিকতা নিয়ে পড়ার সময় তাই জোর দেওয়া হয় হাতে কলমে প্রশিক্ষণের উপর, কিন্তু কজনের সেই সুযোগ হয়? তাই বই ভরসা। তবে কলেজ বা বিশ্ববিদ্যালয়ে যা শেখানো হয় সেগুলো আদৌ প্র্যাকটিক্যালি কাজে লাগানো যায়? বইতে সাংবাদিকতার যে পাঠ থাকে তার সাথে বর্তমান যুগে ডিজিটাল মিডিয়ার সময় আকাশ পাতাল তফাৎ। প্রিন্ট মিডিয়া থেকে টেলিভিশন আবার ডিজিটাল মিডিয়া, প্রত্যেকটির আলাদা বৈশিষ্ট্য রয়েছে। সেটাই একটি বইয়ের মাধ্যমে তুলে ধরেছেন বিশিষ্ট সাংবাদিক শীর্ষেন্দু চক্রবর্তী। সাংবাদিকতার সাতকাহন বইটিতে সম্পাদনা করেছেন শীর্ষেন্দু চক্রবর্তী এবং অভিষেক দত্ত রায়। এই বইটি সাংবাদিকতার প্রকৃত সত্যকে তুলে ধরবে। প্রত্যেকটি খুঁটিনাটি দিক স্পষ্ট করে বোঝানো হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে সাংবাদিকতার সাতকাহন। যখন কলেজে বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলাম সাংবাদিকতা নিয়ে, তখন পড়ে তারপরে যখন কাগজে ঢুকলাম কাজ করতে গিয়ে দেখলাম যেগুলো পড়ে এসছি তার প্রায় 90% কাজে লাগে না। যেটা কাজ হাতে কলমে কাজ করতে হয় তার 90% পড়ানো হয় না। সেই থেকেই মনে হয়েছিল যে এটা কেন। যাই হোক, সেই করতে ভাবনা চিন্তা থেকে আস্তে আস্তে দীর্ঘদিন কাজ করেছি, বেশ কিছু জায়গায় কাজ করেছি। করে একটা ভাবনা চিন্তা প্রথম থেকেই ছিল এমন একটা বই যেটা যারা সাংবাদিকতা নিয়ে পড়াশুনো করছে, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, এখন মানে সময়ের নিয়মে আরও অনেক জায়গায় সুযোগ বেড়েছে, তারা যাতে একটা বুঝতে পারে নিউজ রুম কীভাবে কাজ হয়। সেই আপনার কাগজ বলুন, ডিজিটাল বলুন, টিভি বলুন, সর্বত্র। সেই ক্ষেত্রে এই বইটা, এই সাংবাদিকতা সাতকাহন প্রিন্ট টিভি ডিজিটাল বইটা আমার করা পরিকল্পনা, যাতে যিনি কলেজ বা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন বা তরুণ কেউ কাজ করতে এসছেন, তারা এই পেশাটা সম্বন্ধে একটা সম্যক ধারণা বা অনেকটা বিষয়টা কাজ কী করে করতে হয় জানতে পারেন। সত্যি এটি অনেক বড় উদ্যোগ। প্রকৃত অর্থে সাংবাদিকতার জগতে এটি ভীষণ উপকারী, এমনটাই বলছেন তারেক চয়ন। এই যে শীর্ষেন্দু চক্রবর্তী এবং অভিষেক দত্ত রায়ের সম্পাদনায় যে বইটি দেখতে পাচ্ছি আমরা, সাংবাদিকতার সাতকাহন, প্রিন্ট টিভি ডিজিটাল, এই বইটি পড়লে আমি নিজেও একসময় সাংবাদিক ছিলাম এবং এখন হয়তো অন্য দায়িত্বে আছি, কিন্তু আমি তো আপনারা জানেন হয়তো গণমাধ্যম আর সংবাদ মাধ্যমের সাথে আমার কাজ বা যোগাযোগ। আর তো সেই হিসেবে আমি বলবো যে এই বইটি পড়লে যারা সাংবাদিকতার শিক্ষার্থী, যারা সাংবাদিকতায় পড়ছেন, গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগে আছেন, অথবা সাংবাদিকতায় আসতে আগ্রহী, অথবা ইতিমধ্যে যারা সাংবাদিক হিসেবে নিজেদের পরিচয় দিচ্ছেন বা পরিচিতি লাভ করেছেন, তারা সবাই এই বইটি পড়লে উপকৃত হবেন। আর একটা জিনিস আমরা জানি, যে আমি সবসময় বলি বা আমরা বলি যে সাংবাদিকতা আসলে পেশা নয়, সাংবাদিকতা একটা নেশাও বটে। নেশা না থাকলে কেউ সাংবাদিকতা করতে পারে না, আর এটা জীবনব্যাপী আসলে শিক্ষার বিষয় আছে সাংবাদিকতা। এই বই সম্পর্কে নিজের মতামত জানাবেন চলচ্চিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। শীর্ষেন্দু চক্রবর্তীর লেখা সাংবাদিকতার সাতকাহন, এই বইটা আমি উল্টে পাল্টে দেখেছি, বিস্তৃতভাবে বলতে পারবো না এক্ষুনি, কিন্তু যেটুকু দেখেছি সেটাকে আমার মনে হয়েছে যে আমরাও যারা মাঝে মধ্যে জার্নালিজম পড়াই কোনো কলেজ বা ইউনিভার্সিটিতে, তা ফলে আমি বুঝতে পারছি যে এই বইটি এতটাই গুরুত্বপূর্ণ এবং এত গুরুত্বপূর্ণ লোকদের লেখা এখানে আছে আর কি। প্রত্যেকটা সত্যি কথা পড়লে বোঝা যায় যে আজকের মিডিয়া কোন দিকে যাচ্ছে এবং আগামী দিনের মিডিয়াও কোন দিকে যেতে পারে, এই সম্ভাব্য এবং এখন প্রাসঙ্গিক কতটা, এইটার জন্য এই বইটি পড়াটা অত্যন্ত প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ। এই বইটি এবছর আন্তর্জাতিক কলকাতা বইমেলায় প্রকাশিত হবে। তারই অপেক্ষায় বহু পাঠক। রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ অথবা জাতির বিবেক, সমাজের দর্পণ, নানাভাবেই এই পেশার সাংবাদিকতাকে ব্যাখ্যা করা যায়। অনেকেরই থাকে না কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। এত কষ্ট করে সাংবাদিকতার পাঠ নিয়ে পড়াশোনার জীবন শেষে অনেকেরই ভাগ্যে জোটে না মূলধারার গণমাধ্যমে কাজের সুযোগ। তাই সেরকম যাতে কোনো সমস্যার মুখোমুখি না হতে হয়, তারই সাহায্য করবে সাংবাদিকতার সাতকাহন। প্রথম বাংলা ব্যুরো।